আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের এবং বড়দের সবার খুব প্রিয় একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো ডোনাটস। কিভাবে ডোনাটস তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। ডোনাট তৈরি করতে কি কি লাগছে আগে আমরা সেটা তৈরি করে নিই। প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করে নিই। প্রথমে লাগছে আমাদের ময়দা বা আটা, যে যেটা দিতে চান দিতে পারেন। এটা ময়দা বা আটার উপরে ফ্যাক্ট না, সবাই 2 কাপ পরিমাণ নিয়ে নেয়। আমার পরিমাণটা একটু বেশি, আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার জন্য আমার এখন যে লিকুইডটা তৈরি করতে হবে সেখানে আমি গরম দুধ 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ, আমি এখানে মেপে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ 1/2 কাপের একটু কম আসে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। মেল্টেড বাটারও দিতে পারেন, যাদের মেল্টেড বাটার নাই তারা তেল দিয়ে দিতে পারেন। অ্যাক্টিভ ইস্ট দিচ্ছি আমি, এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার ইস্টটা অ্যাক্টিভ। এটা আমি 1 চা চামচ দিয়ে নিচ্ছি, মেপে রেখেছিলাম। তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ এবং 1 চা চামচ লবণ আমি পরে ময়দার মধ্যে যোগ করব এবং এই লিকুইডটির মধ্যে একটি ডিম দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিব। যেহেতু আমার ইস্টটি অ্যাক্টিভ, তো এটা আমার ওয়েট করার কিছু নাই। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, অ্যাক্টিভ হলেও একটু রাখা দরকার, অ্যাক্টিভ ইস্ট সাধারণত রাখা লাগে না। এই লিকুইডটি আমি এখন ময়দার মধ্যে দিয়ে দিব। ময়দাতে আমাদের একটা ইনগ্রেডিয়েন্টস যোগ করা বাদ পড়েছে, সেটা হলো ময়দাতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ আমরা ময়দার মধ্যে দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আরেকটু দিলাম, আমার যেহেতু 3 কাপ পরিমাণ ময়দা। তো এই ইনগ্রেডিয়েন্টসটি গোলালাম। এখন আমি এটি অপেক্ষা না করে, যেহেতু আমার অ্যাক্টিভিস্ট, এটা আমি অপেক্ষা না করে ময়দার মধ্যে একটু একটু করে ঢেলে মাখানো শুরু করব। দেখুন আমাদের ডোটা কত সফট হয়েছে এবং নরম হয়েছে। দেখুন একটু প্যাচপ্যাচে ভাব থাকবে। এই সফট বা প্যাচপ্যাচে ভাবের কারণেই কিন্তু ডোনাটটা সফট হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, ডোনাটটার ডোটা যেন কখনোই শক্ত হয়ে না যায়। এটা ভালোভাবে মথে নেওয়া শেষ। এখন আমি এটাকে একটা পলি র্যাপার বা যে কোনো ঢাকনা দিয়ে, ফ্রাইং প্যানের ঢাকনাও দিতে পারেন, দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটা রেখে দেব আরও ময়েস্ট হওয়ার জন্য। এভাবে আমি রেখে দিলাম ঢাকনা ক্লোজ করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেখুন এই পর্যায়ে আমাদের ডোটি কত সুন্দর ফুলে উঠেছে। এখন জাস্ট এটার মধ্যে থেকে আমরা বাষ্পগুলো বের করে দিব। দিয়ে এটা একটা বড় কাঠের ট্রে বা ফিরাবেলনিতে যেহেতু হবে না, বা কিচেন ডাইসের উপরে, অর্থাৎ কিচেনের ডাইস বা টাইলসের উপরে আপনারা এটা ভালোভাবে, আমি বাটিটা সরাই ফেলি এখন, ভালোভাবে 7 থেকে 10 মিনিট মথে নিতে হবে। এই 7 থেকে 10 মিনিট বা তার একটু সময়, আর একটু বেশি সময় যদি আপনারা মথে নিতে পারেন, এটাই কিন্তু মেইন ডোনাট তৈরির। যত ভালোভাবে মথা হবে, দেখুন এখনও কত আঠালো ভাব, মানে কতটা সফট। যত ভালোভাবে মথা হবে তত কিন্তু ডোনাটটা ভালোভাবে তৈরি হবে। তো এখন আমরা কিচেন ডাইসের উপরে একটু
পাউডার ডাস্ট করে তারপরে এটাকে ভালোভাবে মথে নিব। আমার ডোটা কত সফট হয়েছে। আমি এখান থেকে বড় একটি লেচি কেটে নিব। লেচি কেটে রুটির মতো বেলে নিব। এটা পাতলা করব না, এটা মিডিয়াম মোটা করব। আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আমি লেচিটা অনেক বড় করে নিয়েছি, যেহেতু আমি কিচেন ডাইসের উপরে করছি, যাতে একসাথে অন্তত 4-5টা ডোনাট সাইজ কেটে বের করতে পারি। ডোনাটের সাইজ কেটে আমার কাটারও নাই, কিন্তু কি দিয়ে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, শেপটা তৈরি করা আপনাদের নিজেদের উপরে। আর একটু পাউডার ডাস্ট করে নিই। পাউডার অর্থাৎ এটা ময়দা বা আটা, যেটা খুশি দিতে পারেন আপনারা। এভাবে করে আমি পুরাটা ডো বড় করে বেলে নেব। আমি মোটাটা ঠিক এতটুকু রেখেছি, এতটুকু পরিমাণ রেখেছি। আপনারা যদি এর থেকে আর একটু পাতলা করতে চান তাহলে ডোনাটও পাতলা হবে, আপনারা যেটা করতে চান আর কি। আমি চাচ্ছি যে আমার ডোনাটটা যেন একটু মোটা হয়, সেজন্য আমি এতটুকু রেখেছি। আর যখন এই ডোটা শক্ত হয়ে আসে তখন একটু শ্রিঙ্ক করে, তো বারবার বেলে নিতে হয়। এখন তাড়াতাড়ি আমরা সময় নষ্ট না করে কাটার দিয়ে কেটে ফেলি। যেহেতু আমার কুকি কাটার নাই, তাই আমি একটা কাটার দিয়ে, অর্থাৎ কোনো কিছু ঢাকনা বা কোনো কিছু থাকলে সেটা দিয়ে এভাবে ডোনাট কেটে নিচ্ছি। আমি বাকি অংশগুলো তুলে ফেলবো। এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো কিছুই নেই। এই বাকি অংশগুলো দিয়েও কিন্তু আমি পরে আবার ডোনাট তৈরি করব একইভাবে। তো আপনাদেরকে আমি এগুলো দিয়ে আগে তৈরি করে দেখাই। এই ডোনাটটা আমি 10 মিনিট রেস্টের জন্য, আরও 10 মিনিট রেস্ট করার জন্য রেখে দিব। এগুলো একটি পাত্রে আমি 10 মিনিটের জন্য রেস্ট করার জন্য রেখে দিব। প্যানে মিডিয়াম আছে তেল গরমে রেখেছিলাম। এখন তাপটা খুব জোরে দেওয়া যাবে না। দেখুন আমাদের 10 মিনিট রেস্ট করানো হয়ে গেছে। এটা কত সুন্দর ফুলেছে। এটা এখন আস্তে আস্তে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব এবং মিডিয়াম আঁচে ছেড়ে দিব। তাপটা কিন্তু মোটেই জোরে হবে না, মিডিয়াম থেকে আরেকটু কম করে ফেলবো ভাজার সময়, যাতে ডোনাটটা সুন্দর মতো ফুলে ওঠে। এক পিঠ হয়ে গেলে আমরা আর এক পিঠ উল্টে দিব। একটা রেডিশ ব্রাউন কালার আসবে। হয়ে গেছে। এখন আমরা আরেক পিঠ উল্টে দিয়েছি। এটা সুন্দর মতো ফুলে যাচ্ছে। দেখুন আমাদের ডোনাটগুলো কত সুন্দর ফুলে গেছে। এখন আমরা এক এক করে এগুলো তুলে নিব। আমরা ডোনাটটা রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই আপনারা কোটিংটা দিবেন। অনেকে আইসিং সুগার দেয়, অনেকে হেভি ক্রিম দিয়ে কোটিং করে, বা অনেকে চকলেট
লিকুইড করে সেটাকে ক্রিম করে। তো আমি ডার্ক চকলেট আগে থেকে লিকুইড করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে আমরা ডোনাটটিকে এই চকলেটের মধ্যে ডিপ করব। ডিপ করে কোটিংটি করে আপনাদেরকে দেখাবো। আমার চকলেট কোটিং দেওয়া শেষ। তার আগে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন কত সফট হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হবে। তো এভাবে করে আপনারা বাসায় তৈরি করে ফেলুন ডোনাট। এখন থেকে আর দোকানে কেনা লাগবে না, আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার ডোনাট। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।